মাঝি এর গঠন প্রণালী। গঠন প্রণালী মাঝি এর গঠন প্রণালী। কিভাবে আমরা মাঝির সিগা গঠন করতে পারি? আমরা যখন করছি গঠন প্রণালী, প্রথমে মাজদার থেকে অতিরিক্ত অক্ষর কেটে ফেলে দিয়ে। আর মাজদা কাকে বলে? আল ফিআলু একটা মাজদার, আন নাসরু এইটা মাজদার। একাধিক মাজদার হতে পারে। আমরা যখন মাজির সিগা তৈরি করা মাজদার থেকে, নিয়ম হচ্ছে, 1 নম্বর নিয়ম হচ্ছে যে মাজদার থেকে প্রথমে অতিরিক্ত অক্ষর কেটে ফেলে দিতে হবে। অতিরিক্ত অক্ষর কি? আলিফ এবং লাম। তাহলে আলিফ লাম যদি অতিরিক্ত অক্ষর থাকে তাহলে আলিফ লাম কেটে ফেলে দিতে হবে। থাকে কি? ফা আইন লাম, ফা আইন লাম। এখানে থাকে কি? নুন, আলিফ এবং লাম অতিরিক্ত অক্ষর, নুন সাদ র, নুন সাদ র। তাহলে আল ফিআলু মাজদার থেকে অতিরিক্ত অক্ষর কেটে ফেলে দিয়ে রয়েছে ফা আইন লাম। আর আন নাসরু মাজদার থেকে আলিফ লাম কেটে ফেলে দিয়ে নুন রয়েছে, নুন এবং সাদ এবং র। এবার দ্বিতীয় নিয়ম হচ্ছে ফা কালিমা এবং লাম কালিমায় জবর। ফা কালিমায় এবং লাম কালিমায় জবর। ফা কালিমা কাকে বলে? এই শব্দের প্রথম অক্ষরকে ফা কালিমা বলে, মধ্যের অক্ষরকে আইন কালিমা বলে, আর লাস্টের অক্ষরকে লাম কালিমা বলে। এখানে ছিল, যেহেতু এখানে ফা লাম ছিল, আমরা নাও বুঝতে পারি, এখানে তো নুন সাদ র ছিল। এইখানে প্রথম অক্ষর নুন, নুন হচ্ছে ফা কালিমা, মাঝের অক্ষর সাদ, সাদ হচ্ছে আইন কালিমা, আর লাস্ট অক্ষর লাম, র হচ্ছে লাম কালিমা। ওই দেখা যায় কখনো 4 অক্ষর বিশিষ্ট, তাহলে ফা কালিমা লাম কালিমা ঠিক থাকবে না, সরি, ফা কালিমা আইন কালিমা ঠিক থাকবে, আর লাম কালিমাকে বলতে হবে লাম কালিমা আউয়াল, লাম কালিমা সানি। অর্থাৎ তাহলে কি বললাম? ফা কালিমা এবং লাম কালিমায় জবর দিতে হবে, দিলাম জবর। এবং মনে রাখতে হবে মাজির যে 14টা সিগা, তাদের প্রথম সিগাটার প্রথম অক্ষর লাম কালিমা সর্বদা জবর, তার কোনো চেঞ্জ হবে না। ফা কালিমা এবং লাম কালিমার প্রথম হবে জবর। এইবারে হচ্ছে আইন কালিমাকে বাফ অনুসারে হরকত দিতে হবে। তাই বাব অনুসারে এইখানে আইন কালিমা হচ্ছে, এখানে আইন কালিমা জবর। এই যে ফা লা নাস র, একবারে সহজ কথা।